সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5-এর যে স্বাস্থ্যবিধি অনুশীলনটি রয়েছে তারই অনুশীলনীমূলক প্রশ্নের সকল উত্তর ও ছক নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা আলোচনাগুলো করে নেই। দেখো, এখানে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আগে আমি আলোচনা করব, এরপরে আমি ছকগুলো নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে কিছু খালি ঘর রয়েছে, এগুলোকে পূরণ করতে বলেছে। দেখো, আমি কলমের কালি দিয়ে এগুলোকে পূরণ করে দিয়েছি। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। 2 নাম্বার হচ্ছে কলেরা, আমাশা এবং টাইফয়েড পানিবাহিত রোগ। 3 নাম্বার প্রশ্নে রয়েছে স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। 2 নাম্বার প্রশ্নে রয়েছে এরপরে সাহায্য করে। 4 নাম্বার প্রশ্নে রয়েছে ফুটিয়ে ফিল্টার করে এবং বিশুদ্ধকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কি মূর্ধন্য, এটা হচ্ছে কি ক, বৈষ্ণর আর মূর্ধন্য। বিশুদ্ধকরণ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। কি করতে পারি? ফুটিয়ে ফিল্টার করে এবং বিশুদ্ধকরণ ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। 2 নাম্বার প্রশ্নে কি রয়েছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে, মানে কি খাওয়ার আগে আমাদের কি করতে হবে? হাত ধুতে হবে, যাতে আমাদের হাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। 2 নাম্বার প্রশ্নে রয়েছে কোনটি পরিমিত ব্যায়ামের ফল? ক হচ্ছে মাংসপেশি শক্তিশালী করে। পরিমিত ব্যায়াম করলে আমাদের কি হয়? আমাদের শরীরে মাংসপেশি শক্তিশালী হয়। 3 নাম্বার প্রশ্নে রয়েছে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? এখানে ঘ নাম্বার হবে, ডায়রিয়া হলে আমাদের খাবার স্যালাইন গ্রহণ করা উচিত। 3 নাম্বারে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করো। উত্তর দূষিত পানি পান করা। 2 নাম্বারে রয়েছে দূষিত পানি দ্বারা গোসল করা। এখানে পানিবাহিত রোগের 2টি কারণ উল্লেখ করতে বলেছে, তার একটি হচ্ছে দূষিত পানি পান করা আর 2 নাম্বারটি হচ্ছে দূষিত পানি দ্বারা কি গোসল করা। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর পড়ব। দেখো, বর্ণনামূলক প্রশ্নে কি বলেছে? 1 নাম্বারে কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়। দেখো, বর্ণনামূলক প্রশ্নের 1 নাম্বার প্রশ্নের উত্তরটি হচ্ছে উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য নিচের কাজগুলো করতে হবে। যেমন 1 নাম্বার পানিতে জীবাণুর বিস্তার রোধ করতে হবে। 2 নাম্বার সবসময় নিরাপদ পানি পান করতে হবে। 3 নাম্বারে রয়েছে খাওয়ার পূর্বে এবং মলত্যাগের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। 4 নাম্বারে রয়েছে খাবার তৈরি ও গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। 5 নাম্বারে রয়েছে মলমূত্র ত্যাগ করার জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এভাবে আমরা 1 নাম্বার বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি সমাধান করব। 2 নাম্বার প্রশ্নে রয়েছে শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে? উত্তর শরীর সুস্থ রাখতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে। 1 প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। 2 নাম্বার নিয়মিত খেলাধুলা করতে হবে। 3 নাম্বারে রয়েছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুমাতে হবে। 4 নাম্বারে রয়েছে প্রতিদিন কিছু সময় বিশ্রাম নিতে হবে। 5 নাম্বার শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর 3 নাম্বার প্রশ্নে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো। উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ: 1 প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। 2 খাওয়ার পূর্বে ও পরে ভালো করে হাত ধুতে হবে। 3 খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। 4 রয়েছে নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে। 5 নাম্বারে রয়েছে ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। 5 নাম্বার প্রশ্নে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করি।
দেখো মিল করতে বলেছে, এই যে বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশগুলো আমাদের মিল করতে বলেছে। এখানে আছে খাবার স্যালাইন। কি করে খাবার স্যালাইন? আমরা আবার পড়ে শোনাচ্ছি। খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে। টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করতে কি করে? টয়লেট পরিষ্কার রাখলে পানিবাহিত রোগ প্রতিরোধ করে। ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া। গান শোনা বই পড়লে কি হয়? ক্লান্তি দূর হয়। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখে। তোমাদের 34 পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে একটি ছক তৈরি করতে বলেছে। সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি সুষম খাদ্য গ্রহণ করতে পারি, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আমরা কি করতে পারি? সুস্থ থাকতে পারি। দেখো 2 নম্বরে কি বলেছে, কিভাবে সুস্থ থাকা যায় তার তালিকা ছকে লিখি। 1 নম্বর সুষম খাদ্য গ্রহণ করে, নিয়মিত শরীরচর্চা করে, পর্যাপ্ত ঘুমের মাধ্যমে, 4 বিশ্রাম করে, আর 5 নম্বরে আছে কি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে। এভাবে তোমরা তালিকাটি তৈরি করতে পারো। তোমাদের 35 পৃষ্ঠায় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা আছে সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি। দেখো সুস্থ থাকার জন্য আমাদের কি কি করণীয় তার তালিকা তৈরি করি। 1 শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে 2 শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। 3 নম্বর ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিন কিছু সময় বিশ্রাম নেওয়া প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করার প্রয়োজন। 5 নম্বর সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য কি করতে হবে? খেতে হবে। এরপরে দেখো পরবর্তী প্রশ্নতে কি বলেছে। 2 নম্বরে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমাদের সহপাঠীদের সাথে কি করতে বলেছে? আলোচনা করতে বলেছে। 3 নম্বর শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন, এগুলো শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করার কথা এখানে বলেছে। তোমাদের বইয়ের 36 পৃষ্ঠায় একটি ছক রয়েছে। দেখো পানি দূষণের কারণসমূহ। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পানি দূষণের কারণগুলো এখানে লিখতে বলেছে। দেখো পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা। পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে কি হয়? পানি দূষণ হয়। পানিতে মলমূত্র ত্যাগ করা, পানিতে গোসল করা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, এগুলো করলে কি হয়? পানি দূষণ হয়। দেখো নিচের ছবিটি দেখে পানি দূষণের কারণসমূহের একটি তালিকা তৈরি করি। তোমরা এগুলো দেখে একটি তালিকা তৈরি করে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা এখানে লিখতে পারো যে থালা বাসন ধুলে, এরপরে গোসল করলে, জামা কাপড় ধুলে পানি দূষণ হয়, গরুকে গোসল করালে পানি দূষণ হয়। এরপরে কি হয়? পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেললে পানিতে, এই যে দেখো ছবিতে একজন পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলছে। এভাবে পানিতে বিভিন্ন ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়। তোমরা এভাবে একটি ছক তৈরি করে নিবে। এরপরে দেখো 38 পৃষ্ঠায় তোমাদের কি বলেছে, পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। এখানে একটি ছক রয়েছে আমাদের করণীয়। পানিবাহিত রোগ প্রতিরোধে আমাদের কি করণীয়? পানি পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ পানি ব্যবহার করার প্রয়োজন। কি প্রয়োজন? পানি পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ পানি ব্যবহার করা। এখন দেখো 2 নম্বরে কি বলেছে, পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি। আর 3 নম্বরে আছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। আগে তোমাদের কি করতে হবে? একটি তালিকা তৈরি করতে হবে এবং এই তালিকা অনুযায়ী সহপাঠীদের সাথে আলোচনা করে তোমাদের এই কাজগুলোকে মেনে চলতে হবে এবং এই কাজটি সম্পন্ন করতে হবে। দেখো এখানে পানিবাহিত রোগ প্রতিরোধে কি কি করতে হবে এর একটি তালিকা আমি নিয়ে এসেছি। 1 নিরাপদ পানি ব্যবহার করা, 2 খাবার খাওয়া তৈরির আগে হাত ধোয়া, টয়লেট পরিষ্কার রাখা। এভাবে আমরা একটি ছক তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ।